নিজের একটা সিন্ডিকেট করে, যে সিন্ডিকেটের বাইরে কেউ বিদেশ যেতে পারবে না। জনগণের জন্য যদি মায়া থাকে, দরদ থাকে, দয়া মায়া থাকে, তাহলে এগুলো ঠিক করা 1 মাসের বিষয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি প্রথমে এখন যেমন আমি মানুষের সাথে পরিচিত হওয়া, মানুষের অভিব্যক্তি জানার জন্য বিভিন্ন এলাকায় যাচ্ছি, তখন আমি সবাইকে নিয়ে একটা অধিবেশনের মতো করতে চাই। হ্যাঁ, এটা বলতে পারেন যে যেখানে ধরেন 5 থেকে 10,000 নাগরিক থাকবে, সমস্ত দলের নেতাদেরকে আমরা ডাকবো, সমস্ত জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান আগে ছিলেন, এখন আছেন, সবাইকে ডাকবো। ডেকে আমরা একটা উন্মুক্ত আলোচনায় যাব যে আমাদের প্রত্যেকটা এলাকার কী সমস্যাগুলো। সমস্যা তো অনেক বেরিয়ে আসবে, কিন্তু আপনি জানেন তাৎক্ষণিক কোনো সমাধান করা সম্ভব হবে না। আমি এটাকে 3 ভাগে ভাগ করতে চাই, যে কিছু সমস্যার সমাধান আমরা আলোচনার ভিত্তিতে জরুরি করতে পারি কিনা, কিছু মধ্যমেয়াদী পরিকল্পনা আমরা হাতে নিব, কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা হাতে নিব, এবং এগুলো মাঠ থেকে যে তথ্যগুলো আমরা পাবো, এই তথ্যগুলো নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনায় বসবো যে আমরা ধাপে ধাপে কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। যেমন এক্সাম্পল হিসেবে আমি 2-1টা আপনাকে বলতে পারি। যেমন চাঁদা, আমি এই মাঠ পর্যায়ে হেঁটে হেঁটে দেখলাম যে চাঁদাবাজির বিরুদ্ধে মানুষ খুবই সংক্ষুব্ধ হয়ে আছে, বিরক্ত হয়ে আছে, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে মানুষ বিরক্ত হয়ে আছে, এবং মানুষ একটা জিনিস উঠে আসছে আমি দেখলাম যে বিদেশ যেতে পাকিস্তান, ভারত, অন্যান্য যে দেশগুলো আমাদের মতো আছে, তাদের যদি 2 লাখ রুপি লাগে বা 3 লাখ 2.5 লাখ রুপি লাগে, আমাদের 8 লাখ রুপি লাগে। তো আমি জিজ্ঞেস করছি, স্যার সমস্যার সমাধান কী? হ্যাঁ, সমস্যার সমাধান হচ্ছে সিন্ডিকেট বন্ধ করতে হবে। কারণ আপনি ধরেন এক্সাম্পল মালয়েশিয়া, সেখানে এরা কোটি কোটি অবৈধ টাকা, কালো টাকা নিয়ে মালয়েশিয়া আগিয়ে রেখে দেয়। অর্থাৎ যখনই কোনো ডিমান্ড বের হয়, এরা 10 টাকা জায়গায় 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসে, তারপরে নিজের একটা সিন্ডিকেট করে, যে সিন্ডিকেটের বাইরে কেউ বিদেশ যেতে পারবে না। এটা যদি কূটনৈতিক জোরালো তদবির করা হয়, সরকার যদি এটা একটা গণতান্ত্রিক সরকার যদি চায়, তাহলে এগুলোকে বন্ধ করা যাবে। অর্থাৎ জনগণের জন্য যদি মায়া থাকে, দরদ থাকে, দয়া মায়া থাকে, তাহলে এগুলো ঠিক করা 1 মাসের বিষয়। কিছু কিছু জিনিস তো মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী থাকবেই। সুতরাং আমার প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে গণশুনানি গ্রহণ করা। এই গণশুনানিতে আমি চাচ্ছি যে তৃণমূলের সমস্যাটা উঠে আসবে, এবং সেটা 2টা সেশন, 2টা অধিবেশন করি, সকাল থেকে 2 পর্যন্ত একটা, আবার 3টা থেকে 6টা পর্যন্ত, 8টা পর্যন্ত আরেকটা সেশন। এই 2 অধিবেশন অন্তত উঠে আসবে যে সমস্যাগুলো কী। এরপরে আমাদের একটা টিম থাকবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য যে এগুলো কতটা সঠিক। তারপরে আমরা একটা জরিপ টিম তৈরি করার আমার পরিকল্পনা আছে, ওই টিমটা ফিল্ডে চলে যাবে সার্ভে করার জন্য। এই সবগুলো কাজ করতে আমার 3 মাস সময় লাগবে। আমি বসে কোনো কিছু করে ফেলতে পারবো না। আমার সম্যক ধারণা থাকতে হবে যে আমি যে হিয়ারিংয়ের মধ্যে যে সমস্যাগুলো পেলাম, এগুলো সমাধানের জন্য আমাদের একটা টিম, স্মার্ট টিম গঠন করা হবে, যারা এগুলো একটা সারাংশ করে সামারি আকারে এটাকে জরিপে তারা চলে যাবে যে কোনটা অগ্রাধিকার পাবে, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা লেস ইম্পর্টেন্ট, কোনটা ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে একটা সামারি করে আমরা একটা কম্পাইল করে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।